গরুর মাংস বিরিয়ানি রান্না করলাম, অনেক দিন পরে বাইরে বের হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই যে আমি বিরিয়ানি রান্না করব। এখানে গরুর মাংস, আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে প্রেসার কুকারে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে। তো পেস্টটা আমি ব্রাউন কালার করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব, চাল সহকারে দিব। তাই এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এই যে আমার ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি। মরিচ গুঁড়া দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। আর জিরা গুঁড়া দিচ্ছি আমি 2 চা চামচের মতো। জিরা গুঁড়াটা বেশি পরিমাণে দিচ্ছি না। তো এখন দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো হলুদ গুঁড়ো অ্যাড করবো না, যেহেতু বিরিয়ানি রান্না করব। আর এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এটা আমার বিরিয়ানির মশলা। এখানে জয়ফল নিয়েছি একটা, জয়ত্রী 2-3টা, তারপর শাহি জিরা 1/2 চা চামচ, আর পোস্তাদানা 1 চা চামচ, আর কাবাব চিনি কয়েকটা নিয়েছি। এটা আমি এখন গুঁড়া করে নিব। আর এখন এই যে মশলাটা কষিয়ে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আমি টক দই তো দিয়েছি, আমি গরুর মাংসটা টক দই ম্যারিনেট করেও রেখেছি। বাট এখানে যদি আমি লেবু গুঁড়া দুধের সাথে গুলিয়ে দিতে পারতাম, তাহলে আরও বেশি টেস্ট হতো আর কি। কিন্তু আমার বাসায় লেবু ছিল না, তাই দিতে পারিনি। এখন মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করবো, আগে কষিয়ে নিব। আর এই যে টক দই দেওয়াতে কিন্তু পানি অলমোস্ট বের হয়েছে অনেকটা। তো আমি কষিয়ে এখন সিটি দিয়ে নিব। তো সিটি দেওয়ার পরে আমি এখন আলু অ্যাড করেছি। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আরও একটা সিটি দিব। এই যে মাংস আলু সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর ওই চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি। আর এখানে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি সেই মশলাটা আর কি পেস্ট করে দিয়ে দিলাম। আর এখানে আমার মাংস আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। এখন আরো কিছুক্ষণ কষিয়ে তারপর আর কি আমি নামিয়ে নিব। আর এখানে আমরা পোলাওটা রান্না করে নিয়েছি। তো পোলাওটা আমি মাঝখান থেকে চারিদিকে উঠিয়ে এখন গরু মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উপর থেকে এই যে পোলাওগুলা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সরিয়ে রেখেছিলাম সাইডে। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো দমে সিদ্ধ হবে, খেতে নরম হবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে তাই। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি আমি ঘি। দিয়ে এখন আমি 15 থেকে 20 মিনিট লো আঁচে রেখে দিব দমে। এই যে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আর এখানে আমি শামি কাবাব ভেজে নিচ্ছি। আমার ফ্রোজেন করা শামি কাবাব ছিল, আমি সেটা ভেজে নিচ্ছি। তো আমাদের দুপুরের লাঞ্চটা রেডি। এখানে বিরিয়ানি, শামি কাবাব আর সালাদ। আর অনেকদিন পর একটু বের হয়েছিলাম। আসলে বের তো হয়নি অনেকদিন, দেশের পরিস্থিতি যেহেতু ভালো ছিল না, তো অনেকদিন পর একটু বেরও হয়েছিলাম। তো একটু ঘোরাঘুরি করছিলাম আর কি। আর এখানে মামাটা এখানে পেঁয়াজু বানাচ্ছিল ছোট ছোট করে, আর সিঙ্গারা বানাচ্ছিল। আর খেতে কিন্তু অসম্ভব মজাও হয়েছিল। আর এই যে এইটা আমরা ফুচকা খাচ্ছিলাম। আর আমি রং চা খাবো, তাই ওয়েট করছিলাম রং চায়ের জন্য। এই যে আমার রং চাটা রেডি। এখন আমি রং চাটা খাবো আর কি। আমি সন্ধ্যায় রং চা খাই, ভালো লাগে আমার।
আর এই ফাঁকে হচ্ছে আমার এই যে আমার মেয়ে দেখেন নিজেই নিজেকে ভিডিও করছিল। তো যাই হোক, আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। তো ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।